হাই বন্ধুরা, দেখো আজকে তোমাদের মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করে দেখাবো। তার জন্য দেখো লাউ কুচি করে নিয়েছি আর মাছের মাথা নিয়েছি। এবার মাছের মাথাটাকে ভেজে নেব। কড়াইতে ভালো মতো গরম হয়ে যাবে, তারপর তেল দেব, দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দেব, এক এক করে সব ছেড়ে দেব। এতে গ্যাসের চুলাটা খুব জোরে করেই রাখতে হবে, তাহলে মাছের মাথাগুলো একটু ভালো মতো ভাজা হবে। তারপর দেখো নেড়ে চেড়ে এই যে মাছের মাথা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে কালাইয়ের ডালের বড়ি আছে না, সেগুলো বড়ি দিয়ে ভেজে নেব। দেখো বড়িগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার একটু আদা কুচিয়ে নেব, কাঁচা লঙ্কা নেব। এবার তেলে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব, তারপর দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে লাউ ঘন্টটা খুব সুন্দর গন্ধ হয়। দেখো এবার পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতার ভাজা ভাজা হয়ে গেল। এবার কাঁচা লঙ্কা আর আদা কুচিটা ছেড়ে দিলাম, যেগুলো ভাজা ভাজা হয়ে গেল। তারপর লাউ ঝুরি করে রেখেছি, সেই লাউগুলো দিয়ে দেবো। ধুয়ে জল ছড়িয়ে রাখতে হবে লাউটা। তারপর দেখো লবণ, হলুদ, একটু চিনি নিয়েছি। এবার লাউয়ের মধ্যে এগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো মতো একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। প্রায় 10 থেকে 12 মিনিট এটাকে ঢেকে রেখে দেবো। তারপর দেখো খুলে কি সুন্দর লাউয়ের জল বেরিয়ে গেছে এবং লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দেখো লাউ সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দেখো এবার এগুলোকে নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে দিলে কি হয়, মাছের মাথাটা ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা উঁচু করে দেখো মাছের মাথাও সেদ্ধ হয়ে গেছে, লাউও সেদ্ধ হয়ে গেছে। আমাদের লাউ ঘন্টটা মোটামুটি হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি করে রেখেছিলাম, এবার ধনেপাতা কুচিটা দিয়ে দেব। তারপর বড়ি ভেজে রেখেছি, সেই বড়ি ভাজাটাও দিয়ে দেব। এইভাবে লাউ ঘন্ট রান্না করে দেখবে, খুব ভালো গন্ধ হবে আর খেতেও খুব টেস্টি হবে। শীতকালে তো ভালোই লাউ পাওয়া যায়, তখন এই লাউ খুব কচিও থাকে। রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো হবে। দেখো আমার লাউ ঘন্ট হয়ে গেছে। এবার আমি সার্ভিং বলে নামিয়ে নিলাম। তোমরা এইভাবে করে দেখবে, ভালো হলে কমেন্ট করে বলবে আর সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার রান্না